হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি আকর্ষণীয় ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি কেন আকর্ষণীয় বলছি, কেননা আমি আপনাদের জন্য প্রায়শই স্কলারশিপ রিলেটেড ভিডিও কিন্তু বানিয়ে থাকি। আমি চাই স্টুডেন্টসরা পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু স্কলারশিপ পাক, যাতে স্টুডেন্টসদের হাত খরচাটাও চলে, আবার পড়াশোনার খরচাটাও এর মধ্যে থেকে তারা তুলে নিতে পারে, কিছুটা হলেও তো উপকার হয়। তো তার জন্য আমি স্কলারশিপের ভিডিওগুলো বানিয়ে থাকি তোমাদের জন্য। আজকেও আমি এরকম দুটো স্পেশাল স্কলারশিপের কথা বলতে চলেছি। দুটো নয়, তিনটে স্কলারশিপ, কিন্তু অলরেডি আগেই আমি সেই স্কলারশিপটির ব্যাপারে তোমাদেরকে বলে দিয়েছি, তবুও আজকে সেটাও একবার আমি তোমাদেরকে রিমাইন্ড করতে চলেছি। তো আজকে এই ভিডিওতে তোমরা তিনটে স্কলারশিপের ব্যাপারে জানতে চলেছো। যারা এই ভিডিওতে নতুন আছো বা যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও। ভিডিওটি দেখতে দেখতেই লাইক করে দাও, একদমই দেরি করো না। তো বেশি সময় তোমাদের নষ্ট করব না, খুব কম টাইমের মধ্যে আমি তোমাদের এই স্কলারশিপ রিলেটেড সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেবো। কি কি লাগবে, কি কি যোগ্যতা লাগে, কি কি ডকুমেন্টস লাগে, অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইট থেকে, পুরোটা এই ভিডিওতে তোমাদের আমি বলে দেবো। তোমাদের আমি স্কলারশিপের ভিডিওতে দু ধরনের স্কলারশিপের কথা প্রায়শই বলে থাকি। একটা হচ্ছে সরকারি স্কলারশিপ, একটা হচ্ছে বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ। তো আজকেও আমি তোমাদের একটি প্রাইভেট স্কলারশিপের কথা বলতে চলেছি, যেটার নাম হচ্ছে কোটাক কন্যা স্কলারশিপ। ছেলেদের কাছ থেকে সরি চেয়ে নিলাম, এই স্কলারশিপটা তোমাদের জন্য নয়, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এর জন্য তোমরা প্লিজ কেউ দুঃখ পেও না, তোমাদের জন্য আমি স্পেশাল স্কলারশিপের ভিডিও আরেকদিন বানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি তোমরা তোমাদের দিদি বোনদের সাহায্য করতে পারো, যাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা হেল্প হয়। তো এই কোটাক কন্যা স্কলারশিপটি কি? কোটাক গ্রুপের পক্ষ থেকে, অর্থাৎ কোটাক এডুকেশনাল ফাউন্ডেশন বা কোটাক কন্যা স্কলারশিপ প্রোভাইড করে থাকে কোটাক এডুকেশনাল ফাউন্ডেশন। এটা শুধুমাত্র ওপেন ফর গার্লস স্টুডেন্টস অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের শুধুমাত্র মেয়েদের জন্য এটা প্রযোজ্য। স্কলারশিপটি শুধুমাত্র মেরিটোরিয়াস গার্লস স্টুডেন্টসরা পাবে, যারা মেধা ভিত্তিক স্কলারশিপ। এটা যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত মেয়েরা তোমরা ইউজিসি, ন্যাক বা এনবিএ অ্যাক্রিডিটেড যে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছো, অর্থাৎ যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে যারা বিএড এর ক্যান্ডিডেট রয়েছে তারাও পাচ্ছ। এবং কারা কারা পাচ্ছ আমি বলে দিচ্ছি। প্রফেশনাল একাডেমিক পারসুটস, অর্থাৎ সাচ অ্যাজ প্রফেশনাল গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা করছো, এবং যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়ছো, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার, ডিজাইনিং, স্পেশালাইজড কমার্স, finance and computer courses or professional courses pursued alongside graduation like CA, CS যারা করছো, CFA যারা করছো, CWA যারা করছো, LLB যারা করছো, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের এইচএস এ 75% মার্কস এর জন্য দরকার হয়, এবং ফ্যামিলি ইনকাম তোমাদের 3 লাখের নিচে বা 3 লাখ পর্যন্ত ঠিক আছে, তার বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ কোটাক মহিন্দ্রা গ্রুপ, কোটাক এডুকেশন ফাউন্ডেশন, পুরোটা এই যেটা দায়িত্বে রয়েছে। এবার প্রশ্ন হলো তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কত? স্কলারশিপ তোমরা পেতে পারো 1 লাখ পার ইয়ার, অর্থাৎ 3 বছরের কোর্স হলে পার ইয়ার তোমরা 1 লাখ করে পেতে পারো, এটা সর্বোচ্চ। এবং এখানে তোমাদের যতদিন না পর্যন্ত ডিগ্রি কমপ্লিট হবে ততদিন পর্যন্ত তোমরা এই স্কলারশিপটি পেতে পারবে। দেখো, এই স্কলারশিপের যে টাকাটা তোমরা পাচ্ছ, এটা কিসের পারপাস ইউজ করতে পারছো? একাডেমিক পারপাস, টিউশন ফিজ, হোস্টেল ফিজ থেকে শুরু করে ক্যাম্পাস ফিজ, ইন্টারনেট, ল্যাপটপ, বুক, স্টেশনারি, সমস্ত যে ব্যাপারগুলো থাকে মানে পড়াশোনার পাশাপাশি, সেগুলোতে তোমরা এটা ব্যবহার করতে পারছো। ডকুমেন্ট কী কী লাগে দেখো। প্রিভিয়াস শিট, অর্থাৎ মার্কশিট লাগবে এইচএসের, কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট, বোনাফাইড লেটার, আইডি কার্ড তোমাদের লাগবে, অ্যাডমিশন লেটার অথবা অফার লেটার লাগবে, ইনকাম প্রুফ তোমাদের লাগবে, গার্ডিয়ানের আধার কার্ড লাগছে, ব্যাংক ডিটেল লাগছে, যেটা লাগছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো এইগুলো তোমাদের লাগছে। এবার তোমরা অ্যাপ্লাই কী করে করবে সেটা আমি ওয়েবসাইট ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সরাসরি তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারছো। অর্থাৎ 1 লাখ পর্যন্ত ম্যাক্সিমাম পার ইয়ার তোমরা এখানে পেতে পারো। আশা করি তোমাদের এই স্কলারশিপটি নিয়ে আর কোনো ডাউট নেই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। নেক্সট যে আরেকটি স্কলারশিপের ব্যাপারে তোমাদেরকে বলতে চলেছি, এটা হলো IDFC ফার্স্ট ব্যাংক স্কলারশিপ। এটা শুধুমাত্র MBA স্টুডেন্টসদের জন্য রয়েছে। তো এই স্কলারশিপটা MBA স্টুডেন্টসরা পেয়ে থাকে, তো এটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরা পাবে। 2 বছরের মধ্যে, 2 বছরের যে MBA প্রোগ্রাম আছে, 2 বছরের মধ্যে ফার্স্ট ইয়ারে এটা আবেদন করতে হবে তোমাদের। এবং কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি এর আন্ডারে রয়েছে তোমরা ফ্যাক্ট সেকশনে গিয়ে চেক করে দেখে নিতে পারো। দ্য গ্রস অ্যানুয়াল ইনকাম, তোমাদের 6 লাখের বেশি ইনকাম হলে চলবে না, ফ্যামিলি ইনকাম। এবং এই অ্যাপ্লিকেশনে আবেদন করার সময় তোমাদের 35 বছর বয়স থাকতে হবে।
এবার আসা যাক এই স্কলারশিপে তোমাদের বেনিফিটটা কী রয়েছে। প্রধানত এখানে তোমরা পার ইয়ার 1 লাখ টাকা পাবে ম্যাক্সিমাম, অর্থাৎ 2 বছরে 2 লাখ টাকা এরকমই তোমরা পেতে চলেছো। পার্সোনাল ইনফরমেশান ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের, দেখো পার্সোনাল ইনফরমেশান লাগছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, তোমাদের ফটোগ্রাফ, আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। অ্যাডমিশন রিলেটেড ডকুমেন্টস, যেটা অ্যাডমিশন রিলেটেড উইথ নেম অফ ইনস্টিটিউশন, ইয়ার যেগুলো লেখা থাকবে সেগুলো। কপি অফ ফি রিসিপ্টের কপি লাগবে। অ্যাকাডেমিক রেকর্ড ডকুমেন্টস, কপি অফ গ্রাজুয়েশন মার্কশিট বা পাসিং সার্টিফিকেট তোমাদের লাগবে, আগে যেটা তোমরা পাস করে এসেছো। ইনকাম প্রুফ লাগবে। কপি অফ পে স্যালারি যদি থাকে, কপি অফ ইনকাম ট্যাক্স রিটার্ন থাকতে হবে, ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই রিলেভেন্ট গভর্নমেন্ট অথরিটি, এই যে ডকুমেন্টসগুলো লাগবে। আদার ডকুমেন্ট, যদি ডিসেবল হও তুমি তাহলে তোমার আদার ডকুমেন্ট লাগছে, নাহলে লাগছে না। তো এখানে আমি তোমাদের ডেসক্রিপশনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সরাসরি গিয়ে বাডি ফর স্টাডি ওয়েবসাইটে গিয়ে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারছো। সুতরাং MBA স্কলারশিপটা তোমরা পেয়ে গেলে। আরেকটা স্কলারশিপ রয়েছে যেটা হচ্ছে কোভিড ক্রাইসিস স্কলারশিপ। কোভিড ক্রাইসিস স্কলারশিপের ব্যাপারে তোমাদের আগেই বলেছি, যে সমস্ত পরিবারের শিশুরা তাদের পরিবারকে হারিয়েছে সেই সমস্ত শিশুরা এই স্কলারশিপটি পাবে। তো সেটা তোমরা একটু অন্য ভিডিও থেকে দেখে নিও, আগে যে ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ইন ফিউচার আরও স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।